আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূরে ও কাছে, দেশে ও প্রবাসে যে যেখান থেকে হার্ব টিভির পর্দায় দেখছেন পবিত্র ঈদ উল ফিতরের বিশেষ আয়োজন, দুধল দরবার শরীফ এর বিশেষ দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া ওয়াহিদিয়া আল ইসলামিয়া তাকসিস বিভাগের ছাত্রদের অংশগ্রহণে আয়োজিত বিশেষ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান। আজকে বিতর্কের বিষয় শ্রেষ্ঠত্বে রাত উত্তম। কথা বলবেন আমার ডান পাশের তিনজন ছাত্র। দলনেতা হিসাবে আছেন ঢাকা মিরপুরের থেকে আগত জামিয়া ওয়াহিদিয়া আল ইসলামিয়ার দাখিল পরীক্ষার্থী ছাত্র মোহাম্মদ মুনাওয়ার হোসাইন। পক্ষ দলের প্রথম বক্তা হিসাবে বাকেরগঞ্জ থেকে আগত তাকসিস বিভাগের দাখিল পরীক্ষার্থী ছাত্র মোহাম্মদ হাফেজ জাকারিয়া। দ্বিতীয় বক্তা হিসাবে পক্ষ দলের পক্ষে কথা বলবেন জামিয়া ওয়াহিদিয়া আল ইসলামিয়া তাকসিসের নিউটনের ছাত্র আমতলী থেকে আগত হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান। এবারে পরিচয় করিয়ে দিচ্ছি। শ্রেষ্ঠত্বে রাত উত্তম এর বিপক্ষে কথা বলবেন, অর্থাৎ দিন উত্তম এর পক্ষে কথা বলবেন, এবং শ্রেষ্ঠত্বে রাত উত্তমের বিপক্ষে কথা বলবেন জামিয়া ওয়াহিদিয়া আল ইসলামিয়ার আমার বাম পার্শ্বের তিনজন ছাত্র। বিপক্ষ দলের দলনেতা হিসাবে কথা বলবেন জামিয়া ওয়াহিদিয়া আল ইসলামিয়ার তাকসিস এর দাখিল পরীক্ষার্থী ছাত্র কুয়াকাটা থেকে আগত মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। প্রথম বক্তা হিসাবে বিপক্ষ দলের পক্ষে কথা বলবেন দাখিল দশম শ্রেণীর ছাত্র পটুয়াখালী থেকে আগত মোহাম্মদ সাইদুল ইসলাম ইহাম। দ্বিতীয় বক্তা হিসাবে বিপক্ষ দলের পক্ষে কথা বলবেন জামিয়া ওয়াহিদিয়া আল ইসলামিয়া তাকসিস এর দাখিল নবম শ্রেণীর ছাত্র কুয়াকাটা থেকে আগত মোহাম্মদ মিশকাত হাওলাদার। সম্মানিত দর্শক মণ্ডলী, এবারে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের আমাদের এই অনুষ্ঠানের বিচারক মণ্ডলীকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার হাতের বাম পাশে। প্রথমে ডান দিকে আছেন হযরত হাতেম আলী রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠান হযরত হাতেম আলী রহমতুল্লাহ আলাইহি তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ জায়েদ হাসান। এখানে বিচারক হিসাবে আছেন হযরত হাতেম আলী রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের ছাত্র সংগঠন পূর্ণাঙ্গদিন ছাত্র জামায়াতুস সালিহিনের কেন্দ্রীয় সেক্রেটারি ও তানজিম ইসলামী সাংস্কৃতিক দলের পরিচালক মোহাম্মদ তাহসিন বিল্লাহ শাহজালাল। বিচারক হিসাবে আছেন জামিয়া ওয়াহিদিয়া আল ইসলামিয়া তাকসিসের জেনারেল শিক্ষক অঙ্ক স্যার মোহাম্মদ সিফাত হাসান। বিচারক হিসাবে আছেন জামিয়া ওয়াহিদিয়া আল ইসলামিয়া তাকসিসের শিক্ষক জনাব মোহাম্মদ আহসান হাবিব। আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে আছেন পূর্ণাঙ্গদিন ছাত্র জামায়াতুস সালিহিনের প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ সালমান সানাউল্লাহ মুসাব। সম্মানিত দর্শক শ্রোতা, শ্রেষ্ঠত্বে রাত উত্তম এর পক্ষে প্রথম দলের পক্ষ থেকে বিতর্কিক হিসাবে প্রথমে মঞ্চে আসছে প্রথম বক্তা হিসাবে হাফেজ মোহাম্মদ জাকারিয়া। হামদুন সালাতান ও বাদ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ মাননীয় বিচারক মণ্ডলী। আজকে বিতর্কের বিষয় শ্রেষ্ঠত্বের রাত উত্তম নাকি দিন। আমি এবং আমার দলের সঙ্গীরা শ্রেষ্ঠত্বের রাত উত্তমের পক্ষে রয়েছি, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 93 জায়গায় লাইলুন তথা রাত শব্দটি 93 জায়গায় উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনকে লাইলাতুল কদর নাযিল করেছেন। এবং আল্লাহ তাআলা আরও বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ লাইলাতুল কদরের 30,000 মাসের চেয়ে উত্তম। অর্থাৎ আমরা দেখতে পাই এক মাসে 30 দিন হয়, তাহলে আল্লাহ তাআলা কদরের এক রাতকে 30,000 দিনের চেয়ে উত্তম বলেছেন।
আমার বিজ্ঞ প্রতিপক্ষ ভাইদের কাছে প্রশ্ন, এমন কোনো দিন আছে কি যা হাজার মাসের চেয়ে উত্তম? উত্তর দিয়ে যাবেন। এবার আসেন লাইলাতুন নিসফি মিনাশ শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যম রজনী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ প্রমুখ মুফাসসিরের মতে শবে বরাতের রাতেই বান্দার এক বছরের ভাগ্য নির্ধারণ হয়। অর্থাৎ আমার ভাইয়েরা যারা দিনকে অধিক মর্যাদা বলে মনে করেন, তাদেরকে ভাগ্য তো এ রাতেই নির্ধারিত হয় এবং এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে রাখতে থাকেন। কি আছো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। শুধু তাই নয়, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা বলেন মুস্তাগফিরিনা বিল আসহার, তথা তাহাজ্জুদ ক্ষমা প্রার্থনাকারীকে আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার কথা বলেছেন। মানব সভাপতি, আমরা জানি তাহাজ্জুদ সালাত আদায় করা সুন্নতে মুআক্কাদা, কিন্তু ইসলামী শরীয়তের দৃষ্টিতে এর গুরুত্ব অপরিসীম। মানব সভাপতি, শুধু তাই নয়, বুখারী শরীফের 1145 হাদিস রয়েছে, প্রতি রাতের 1/3 আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন এবং যে আল্লাহর নিকট দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে থাকেন। সুতরাং আমার বিপক্ষ দলের ভাইদেরকে বলতে চাই, দিনের এমন একটি অংশের কথা বলে যান যেখানে আল্লাহ তাআলা বান্দাদের দোয়া কবুল করবেন বলে ওয়াদা করেছেন। অপরদিকে সহিহ বুখারীতে হাদিস রয়েছে যেখানে দিনের উত্তাপকে জাহান্নামের উত্তাপের সাথে উল্লেখ করা হয়েছে। মাননীয় সভাপতি, এখানেই শেষ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরম বন্ধু মহান রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ লাভ করেছিলেন যেই মেরাজে, সেই মেরাজ অনুষ্ঠিত হয়েছিল কোনো এক শুভরাত্রি, যেখানে শুধু আল্লাহর দিদার নয় বরং জান্নাত ও জাহান্নাম পরিদর্শন করেছিলেন বিশ্বনবী, যে ঘটনা আমরা প্রায় সবাই জানি। মাননীয় সভাপতি, পরিশেষে বলতে চাই, শ্রেষ্ঠত্বের রাত উত্তম মনে যারা দিনকে উত্তম মনে করেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ তাআলা নিজে রাত শ্রেষ্ঠত্বের রাত উত্তম একে উত্তম বলেছেন। তাই আমরা রাতকে দিনের চাইতে অধিক মর্যাদা এবং আমাদের দলের ভাইরা মনে করছি। আমার বিপক্ষ দলের ভাইদের কাছে প্রশ্ন, এমন একটি দিনের কথা বলে যান যা হাজার মাসের চেয়ে উত্তম। দ্বিতীয় প্রশ্ন, মানুষের ভালো মন্দ নির্ধারণ হয় রাতে, তবুও আমরা কেন দিনকে অধিক মর্যাদা মনে করব? আরও একটি প্রশ্ন রয়েছে, সহিহ বুখারীতে বুখারী শরীফ হাদিস রয়েছে যেখানে দিনের উত্তাপকে জাহান্নামের উত্তাপের সাথে উল্লেখ করা হয়েছে। তাহলে আপনারা কি জাহান্নামের উত্তাপকেও অধিক মর্যাদা মনে করেন? এগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ মাননীয় বিশেষজ্ঞ মণ্ডলী। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাফেজ জাকারিয়াকে। এবারে আমরা শ্রেষ্ঠত্বে রাত উত্তম এর বিপক্ষে যারা অবস্থান নিয়েছেন, অর্থাৎ শ্রেষ্ঠত্বের দিন উত্তম বলছেন, তাদের পক্ষ থেকে প্রথম বিতার্কিক হিসাবে আমরা ডেকে নিচ্ছি প্রথম বক্তাকে, মোহাম্মদ সাইদুল ইসলাম ইহাম, পটুয়াখালী। সূর্য ওঠে জাগে প্রাণ, দিনের শুরু কর্মযাত্রা, দিনে আলো শক্তি দেয়, সভ্যতা পথ দেখায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানীয় সভাপতি, সম্মানীয় বিচারক মণ্ডলী, উপস্থিত শ্রোতাবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্ক বিষয় শ্রেষ্ঠত্ব রাত উত্তম। আমি এবং আমার দলের পক্ষ থেকে আমরা শ্রেষ্ঠত্ব রাতের উত্তমের বিপক্ষে কথা বলবো। মানব জীবনের রাত উভয় আল্লাহর সৃষ্টি, তবে মানুষ কর্ম, উপার্জন ও সমাজ পরিচালনার প্রধান সময় হলো দিন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, অজালনা লাইলা লিবাসা অজান্নান নাহার মাআশা। আমি রাতকে করেছি আবানন ও বিশ্রামের সময়, দিনকে করেছি জীবিকা অর্জনের সময়। আমার ভাই পূর্বে প্রশ্ন করছিল যে দিন উত্তম বিষয়ে কোনো দলিল আছে কিনা। হাদিস শরীফে আছে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকরিহা। এই হাদিসের অর্থ হলো, হে আল্লাহ, আমার উম্মতের সকালবেলা কাজে বরকত দান করো। এই হাদিস দ্বারা বোঝা যায় দিনের শুরুতে আল্লাহর বরকত রয়েছে। নবীদের জীবনের দিক তাকালে আমরা দেখতে পাই সকল নবী ও রাসূল দিনের বেলাতেই ইসলাম প্রচার করতেন, আল্লাহর পক্ষে দাওয়াত দিতেন। ইতিহাসের দিকে আজকে তাকালে দেখতে পাই মানব সভ্যতা যত বড় বড় উন্নতি হয়েছে, বেশিরভাগ দিনই কর্মচেষ্টার ফল। কৃষক দিনের আলোতে জমিতে কাজ খাদ্য উৎপাদন করে, শিক্ষক দিনের আলোতে ছাত্রদের শিক্ষাদান করে, ডাক্তার দিনের আলোতেই চিকিৎসা দান করে এবং বিজ্ঞানীরা আজ একই কথা বলে। বিজ্ঞানীরা বলে সূর্যের আলোতে মানুষের শরীরে ভিটামিন ডি তৈরি হয়, যা হাড়কে শক্ত করে, শরীরে সুস্থ রাখে। সূর্যের আলো মানুষের মনে সতেজ রাখে এবং কাজের শক্তি বাড়ায়। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গাছপালা সূর্যের আলো থেকে শক্তি গ্রহণ করে খাদ্য তৈরি করে। এই প্রক্রিয়া বিজ্ঞানীরা ফাইটোসিনথেসিস বলে। এই প্রক্রিয়া ছাড়া পৃথিবীতে খাদ্য উৎপাদন সম্ভব হতো না। সূর্যের আলো দিনের সময় ছাড়া পৃথিবীতে জীবন ও অস্তিত্ব হুমকি মুখে পড়ত। তাই আমরা বলতে পারি দিন শুধু একটি সময় নয়, দিন হলো মানব সভ্যতার প্রাণ শক্তি। আমার বিপক্ষে বাধ্যায় প্রশ্ন থাকবে, যখন আল্লাহ নিজেই কোরআনে বলেছেন দিনকে জীবিকা অর্জনের সময় করা হয়েছে, তখন আপনারা কিভাবে দিনের গুরুত্ব অস্বীকার করেন? পৃথিবীর অধিকাংশ গুরুত্বপূর্ণ কাজ, কৃষি, ব্যবসা, চিকিৎসা, শিল্প, প্রযুক্তি সবই দিনের বেলায় পরিচালিত হয়। তাহলে যদি দিন গুরুত্বপূর্ণ না হয়, তাহলে মানব সভ্যতা প্রায় সব কাজ দিনে কেন হয়? বিজ্ঞান বলেছে সূর্য আলো মানুষ শরীরকে সক্রিয় করে, মানুষের দিনের আলোতে সবচেয়ে বেশি কর্মক্ষম থাকে। তাহলে যদি রাতই প্রধান সময় হয়, মানুষ কেন দিনের আলোতেই সবচেয়ে বেশি সক্রিয় থাকে? সূর্যের আলো ছাড়া গাছপালা খাদ্য তৈরি করতে পারে না,
খাদ্য ছাড়া পৃথিবীতে জীবনে টিকে থাকা পারে না, তাহলে সূর্যের আলো ও দিনের সময় ছাড়া মানব সভ্যতা কীভাবে টিকে থাকতো? যদি রাতই প্রধান সময় হয়, তাহলে পৃথিবীতে স্কুল, কলেজ, বিদ্যালয়, অফিস সব দিনের বেলায় পরিচালিত হয় কেন? আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই প্রশ্নগুলো শুধু প্রশ্ন নয়, এগুলো প্রমাণ করে দিন মানব জীবনের কর্ম, জ্ঞান ও উন্নতি প্রদানের সময়। এই প্রশ্নগুলো উত্তর আমার বিপক্ষ দলের কাছে থেকে জানতে চাই। ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ বিচারক মণ্ডলী। এবারে আমি আজকের বিতর্ক অনুষ্ঠানের শ্রেষ্ঠত্বের রাত উত্তম এর পক্ষ দলের দলনেতা মোহাম্মদ মোনাওয়ার হোসাইনকে মঞ্চে ডেকে নিচ্ছি তার পক্ষের যুক্তি উপস্থাপন করার জন্য। হামদান সালাতান ওয়াবাদ। ধন্যবাদ আজকে আমাকে মঞ্চে কথা বলা শুরু করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বছরের এমন কোনো দিন যায়নি যেদিন আমি সূর্যোদয় দেখিনি। আমি প্রতিদিন রাত 10টায় ঘুমিয়ে যাই এবং 3টায় ঘুম থেকে উঠি। এটি আমি মনে করি আমার জীবনের সফলতার চাবিকাঠি। শুধু একজন নয় কি দুইজন নয়, মাননীয় সভাপতি, শত সহস্র মনীষীগণের উক্তি এটি। প্রিয় উপস্থিতি, আমরা যদি দেখতে পাই আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে রাত 10টা থেকে যদি কেউ 3টা পর্যন্ত ঘুমায় তাহলে একজন পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায়। শুধু তাই নয়, রাতের ঘুম স্মৃতিশক্তি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ মুক্ত রাখে, যা দিনের ঘুমে কখনোই সম্ভব নয়। এটা শুধু বর্তমান বৈজ্ঞানিক থিওরি নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে কুরআন শরীফের সূরা নাবায় নাজিল করেছেন ওয়াজআলনা লাইলা লিবাসা, অর্থাৎ আমি রাতকে আবৃত করেছি। ওয়াজআলনা নাহারা মাআশা, অর্থাৎ এখানে আল্লাহ তাআলা দিনের পূর্বে রাতকে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে পাকে ইরশাদ হয়েছে তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, অর্থাৎ হালাল রিজিক অন্বেষণ করা সকল ফরজের পরবর্তী ফরজ। আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনারা রাতের বেলা বিশ্রাম গ্রহণ না করেন তাহলে কোরআনের আলোকে এবং বৈজ্ঞানিক থিওরিতে আপনারা কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের উপর আমল করবেন? উত্তরটি দিয়ে যাবেন বিপক্ষ দল। এরপরে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একটি হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খোলাফায়ে রাশিদিন, অর্থাৎ তোমাদের উপর আবশ্যক আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতের অনুসরণ করা। আর আমরা দেখতে পাই খোলাফায়ে রাশিদিনের সময় সাহাবায়ে কেরামের উপাধি ছিল রুহবানুন ফিল্লাইল ফুরসানুন ফিসসাবা, অর্থাৎ রাতের বেলা সন্ন্যাসী এবং দিনের বেলা অশ্বারোহী। এখন আমার বিপক্ষ দলের ভাইয়ের কাছে যে প্রশ্নটা সেটি হচ্ছে, সাহাবায়ে কেরামগণ যদি রাতের বেলা আল্লাহ তাআলার নিকট কাকুতি মিনতি করে দোয়া মোনাজাতে হাত তুলে আল্লাহর নিকট চোখের পানি না ফালাতেন তাহলে কীভাবে তারা দিনের বেলা বিশ্ব পরিচালনা করতেন? উত্তরটি দিয়ে যাবেন সম্মানিত বিপক্ষ দল। শুধু কি তাই মাননীয় সভাপতি, আজকে আমরা দেখতে পারি আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি 40 বছর এশারের অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। সুতরাং তার মাযহাব প্রতিষ্ঠার পিছনে তার ভূমিকা ছিল তার রাতের মাসালা গবেষণা এবং ইজতিহাদ। ফতুয়া আলমগীরের প্রথম খণ্ড 111 পৃষ্ঠা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দিনের ইবাদতের চেয়ে রাতের ইবাদত আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য, এবং এই একই কথা মুসনাদে আহমদ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। আমার বিপক্ষ দলের ভাই বলে গেলেন যে শিক্ষার্থীগণ লেখাপড়া করে। আমার বিপক্ষ দলের ভাইদের কাছে প্রশ্ন যে বর্তমান বিজ্ঞান এটা প্রমাণ করেছে যে সূর্যাস্তের পর এবং শেষ রাতে মানুষের লেখাপড়ার অধ্যয়নের ব্যাপক ফায়দা হয়, তাহলে যদি সেটা না হয় তাহলে আপনারা কিভাবে দিনের বেলা আপনাদের প্রতিষ্ঠানগুলো পরিচালনা করবেন? এরপরে আমার বিপক্ষ দলের ভাইরা বলে গেছেন যে ডাক্তারগণ চিকিৎসা করে দিনের বেলা। আমার প্রশ্ন হচ্ছে, বিজ্ঞ প্রতিপক্ষ, যদি ইবনে সিনার মতো বড় বড় বিজ্ঞানীগণ রাতের বেলা গবেষণা না করতেন তাহলে বর্তমান সময়ে ডাক্তাররা কিভাবে চিকিৎসা করত? এরপরে আমার সর্বশেষ প্রশ্ন, আমার বিজ্ঞ প্রতিপক্ষ ভাই বলেছেন যে সূর্যের আলোর ব্যাপারে, সূর্যের আলোর কারণে নাকি ফল ফলাদি এগুলো জন্ম নেয়। বরং আমি বলবো সূর্যের আলোর মাধ্যমে নয়, বিজ্ঞ প্রতিপক্ষ আপনারা এখানে এটা ভুল করেছেন। সূর্যের আলো দ্বারা রাতেই উদ্ভিদ তার শক্তি সঞ্চয় করে এবং রাতের বেলায় বৃদ্ধি পায়, এমনকি রাতের বেলা চাঁদের আলোতেই সকল ফল ফলাদির রং তৈরি হয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে। আমি এবারে বিপক্ষ দলের দলনেতাকে রাতের বিপক্ষে এবং দিনের পক্ষে যুক্তি তুলে ধরার জন্য তর্কি হিসাবে ডেকে নিচ্ছি তার্কিক হিসাবে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে, দলনেতা বিপক্ষ দল। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সময় দেওয়ার জন্য। আমার বিজ্ঞ প্রতিপক্ষ বলে গেলেন যে শবে কদর আর তাহাজ্জুদের কথা। আমি তাদের বিনীতভাবে মনে করিয়ে দিতে চাই, তাহাজ্জুদ হলো নফল ইবাদত, আর দিনের বেলা জুমার নামাজ পড়া বা রোজা রাখা হলো ফরজ। ইসলামের বিধানে হাজার ফজরের নফল ইবাদত কি একটি ফরজ ইবাদতের সমান হতে পারে? আপনারা শবে কদরে তালাশ করেন রাতে, কিন্তু সেই রাতের ইবাদতের শক্তি সঞ্চয় করেন দিনের খাবার খেয়ে। দিন রাত
থাকলে আপনাদের অস্তিত্বই থাকতো না। আপনারা আরও একটি প্রশ্ন করেছেন যে রাতে বিশ্রামের কথা। রাতে বিশ্রাম না করলে দিনের বেলা ইবাদত করা যেত না। আপনারা যে রাতের বিশ্রামের কথা বলছেন, কিন্তু যার পেটে খাবার নাই তার কাছে কি রাতের বিশ্রাম অভিশাপ নয়? সেই খাবারের ব্যবস্থা দিনই করতে হয়, তবে দিন কেন শ্রেষ্ঠ হবে না? আপনারা রাতে ইবাদত করার জন্য যে অক্সিজেন গ্রহণ করেন তা কি সূর্যের আলো ছাড়া কখনোই সম্ভব? সূর্যালোক ছাড়া মানুষের শরীরে ভিটামিন ডি তৈরি হয় না। অসুস্থ শরীরে কি ইবাদত করা সম্ভব? ইসলামে হালাল উপার্জন করাকে ইবাদত বলা হয়েছে। এই উপার্জন কি রাতে হয় নাকি দিনে? আপনারা যদি বলেন রাত ইবাদতের জন্য শ্রেষ্ঠ, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন ফজরের পর ঘুমানো অপছন্দ করতেন এবং দিনের কাজ শুরু করতে উৎসাহিত করতেন? আপনারা রাতের তারাবি বা সেহরির কথা বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা রোজা রাখতে বলেছেন দিনের বেলা। দিনের সময় দিনের সিয়াম ছাড়া রাতের তারাবি কি কোনো মূল্য আছে? জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন বলা হয়েছে, কেন রাতে বলা হয়নি? আপনাদেরকে আমরা একটা প্রশ্ন। আপনারা শবে বরাতের কথা বলেছেন, আল্লাহ তাআলা শবে বরাতের দিন রিজিক প্রদান করেন। আপনি যদি সারা রাত নামাজ পড়লেন কিন্তু সকালবেলা ফজরের নামাজ পড়লেন না, তাহলে আপনার শবে বরাতের সারা রাতের নামাজের কোনো কি মূল্য আছে? আপনি শবে বরাতের দিন আল্লাহ তাআলা রিজিক প্রদান করেন, কিন্তু আপনি সকালবেলা সারাদিন ঘুমালেন, কোনো কাজে গেলেন না, কিন্তু আল্লাহ তাআলা আপনার রিজিক কোথা থেকে আনবেন? আপনার কাছে এটা প্রশ্ন হয়ে গেল। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতাকে। এবারে আমি শ্রেষ্ঠত্বের রাত উত্তম এর পক্ষে পক্ষ দলের দ্বিতীয় বক্তা অর্থাৎ দলনেতার আগে সর্বশেষ বক্তাকে ডেকে নিচ্ছি। মঞ্চে এবারে আসছেন শ্রেষ্ঠত্বের রাত উত্তম এর পক্ষে পক্ষ দলের দ্বিতীয় বক্তা হাফেজ আব্দুল্লাহ নোমান। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কথা বলতে দেওয়ার জন্য। দুঃখজনক ব্যাপার হলো, আমার বিপক্ষ দলের ভাইদের কাছ থেকে ভালো কিছু আশা করেছিলাম, কিন্তু তারা একের পর এক অপরিপক্কতার পরিচয় দিয়েই যাচ্ছে। আমরা যদি কিছুটা যাচাই করি তাহলে দেখতে পাই উত্তর ইউরোপের নরওয়ের সালবার্ডে, যেখানে অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত টানা 5 মাস রাত থাকে, যেখানে সূর্যোদয় হয় না। আবার সেই দেশের কোথাও কোথাও 22 ঘন্টা দিন থাকে, কিন্তু 2 ঘন্টার জন্য হলেও রাত হয়। যদি দিনের এতই প্রয়োজন হতো তাহলে কেন সেখানে টানা 5 মাস রাত থাকে, দিনে হয় না? আর যদি রাতের গুরুত্ব নাই হতো তাহলে কেন সেখানে 22 ঘন্টা দিন হওয়ার পর 2 ঘন্টার জন্য হলেও রাত হয়? প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন। এই একই চিত্র আমরা পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুতেও দেখতে পাই। মাননীয় সভাপতি, সবচেয়ে বড় কথা হলো, যখন উন্নত বিশ্বে ক্যালেন্ডার আবিষ্কার হয়নি তখন কিন্তু মানুষ চাঁদের হিসাব অনুযায়ী তারিখ নির্ধারণ করা হতো। এখানে স্পষ্ট রাতের গুরুত্ব বুঝায়। ঠিক একই চিত্র আমরা কম্পাসের বেলায় দেখতে পাই। যখন উক্ত জিনিসটা আবিষ্কার হয়নি তখন পূর্বেকার জাহাজের নাবিকরা পৃথিবীর উত্তর প্রান্তের একটি তারাটির নাম ধ্রুব তারা, সেটি দেখে তারা রাতে গভীর সমুদ্রের মাঝে পথ চলতেন, যার ধারাবাহিকতায় পরবর্তীতে নানা জিনিসকার আবিষ্কার হয়েছে, যা আমরা এখন বর্তমানে মিউজিয়ামগুলোতে গেলে দেখতে পাই। তাই আমার বিপক্ষ দলীয় ভাইদের কাছে প্রশ্ন, যদি রাত না হতো তাহলে কিভাবে আগেকার যুগের জাহাজে নাবিকরা বিশাল সমুদ্রের মাঝে চলাচল করতেন? কিভাবেই বর্তমান সমাজে আধুনিক জিনিসপত্রের আবিষ্কার হতো? আমার বিপক্ষ দলীয় ভাইদের কাছে প্রশ্ন, এমন কয়েকটা জিনিসের নাম বলে যাবেন যা আবিষ্কারের পিছনে দিনের গুরুত্ব রয়েছে। আমার বিপক্ষ দল একটি প্রশ্ন করেছিল যে সূর্যের আলোর ব্যাপারে, সূর্যের আলোর কারণে দিনের উদ্ভিদ তার খাদ্য তৈরি করে। এই প্রশ্নটি সম্পূর্ণ ভুল। দিনের বেলা সূর্যের আলো দিয়ে তারা সূর্যের আলো গ্রহণ করে, কিন্তু খাদ্য উৎপাদন করে না। খাদ্য উৎপাদন করে রাতে খাদ্য উৎপাদন করে এবং রাতেই বৃদ্ধি পায়। এ বেলায় আমরা বুঝি আমাদের বিপক্ষ ভাইদের প্রশ্নটি সম্পূর্ণ ভুল। তো দ্বিতীয়তে তারা প্রশ্ন করেছিল যে মানুষ দিনের বেলায় রোজগার আয় করে। আমার বিপক্ষ দলের ভাইদের কাছে প্রশ্ন, আপনারা গত 1 মাসে কয় টাকা ইনকাম করেছেন? উত্তর আসবে, ভাই 1 টাকাও না। তাহলে কি আপনারা গত 1 মাস ঘুমাননি? এবারে বোঝা যায় যে এটি শুধু কয়েকজন লোকের জন্য, এটি সবার জন্য না, কিন্তু রাতের ঘুম পৃথিবীর সকল মানুষের জন্য প্রয়োজন। এখানেই রাতের স্পষ্ট গুরুত্ব দেখতে পাই। এত উদাহরণ, এত বিশ্লেষণ, এত প্রমাণাদি উপস্থাপনের পরও যদি আমার বিপক্ষ দলের ভাইদের কাছে প্রশ্ন করি, এখনও আপনারা কেন দিনকে রাতের চেয়ে অধিক মর্যাদাবান মনে করবেন? উত্তর আসবে, কিচ্ছু করার নাই ভাই, মান সম্মান তো বাঁচাইতে হবে। ধন্যবাদ শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। এবারে আমি ডেকে নিচ্ছি শ্রেষ্ঠত্বের রাত উত্তম এর বিপক্ষে অবস্থানকারী অর্থাৎ শ্রেষ্ঠত্বের দিন উত্তমের পক্ষে এবং শ্রেষ্ঠত্বের রাত উত্তমের বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা কুয়াকাটা থেকে আগত মোহাম্মদ মেশকাত হাওলাদারকে। মঞ্চে ডেকে নিচ্ছি মোহাম্মদ মেশকাত হাওলাদারকে। ধন্যবাদ সভাপতি আমাকে সময় দেওয়ার জন্য। সম্মানিত সভাপতি, আমাদের পূর্ব বক্তা কোরআন, হাদিস, ইতিহাস ও বিজ্ঞানের আলোকে পরিষ্কারভাবে প্রমাণ করেছেন যে মানব জীবনের
কর্ম উন্নতি ও সভ্যতার প্রধান সময় হলো দিন। সম্মানিত সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষ যে এতক্ষণ পর্যন্ত বক্তব্য দিয়েছেন, তিনি যে বলেছেন 6 মাস রাত থাকে, কিন্তু তিনি তো জানেন না যে এমন একটি দেশ রয়েছে যে দেশে 6 মাস দিন থাকে এবং 6 মাস রাত থাকে। 6 মাস রাতের জন্য সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে, অসংখ্য বাতি জ্বালিয়ে রাতের অঞ্চলটাকে দিন করে, যেন মানুষ যেন উপার্জন করতে পারে। বিজ্ঞ প্রতিপক্ষ আবার যখন দিন থাকে তখন তাহারা পর্দা টানিয়ে রাতের ব্যবস্থা করে, কিন্তু যদি উপার্জন না করতে পারতো তাহলে তাহারা ক্ষুধা নিবারণ করতো কি দিয়ে? বিজ্ঞ প্রতিপক্ষের কাছে আরও একটি প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সুবে সাদিকের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জন্মগ্রহণ না করতো তাহলে ইসলাম বলতে তো কোনো ধর্ম থাকতো না, যিনি সৃষ্টি না হলে কোনো কিছুই হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হয়েছেন বলে আজ পৃথিবীতে আমরা এত কিছু পেয়েছি। যে আমার বিপক্ষ দলীয় ভাইয়ের কাছে প্রশ্ন, যে তাফসিরের ভিতরে ঘটনা আছে, রাত বলেছিল রাতে যেন নবীজি জন্ম হয়, দিন বলেছিল দিনে নবী যেন জন্ম হয়। আল্লাহ তাআলা নবীজিকে জন্ম দিয়েছেন সুবে সাদেকে। যদি সুবে সাদেক দিনের অংশ হতো তাহলে আল্লাহ তাআলা কীভাবে এটা মীমাংসা করলেন? আর যদি সুবে সাদেক যদি দিনের অংশ হতো তাহলে আমরা রাতে, আমাদের ইমাম সাহেব তেলাওয়াত করেন রাত্রে উচ্চস্বরে, তাহলে কেন ফজরের নামাজে উচ্চস্বরে তেলাওয়াত করে? উত্তরটা দিয়ে যাবেন। আমি বলতে চাচ্ছি যে বিপক্ষ ভাইদেরকে উদ্দেশ্য করে দিন শুরু হয় শোবে সাদিক থেকে আর রাত শুরু হয় মাগরিব থেকে, তত্ত্বটি ভুল। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিতর্ক প্রতিযোগিতার একদম শেষ পর্বে শ্রেষ্ঠত্বে রাত উত্তমের বিপক্ষে অবস্থানকারী দলের দলনেতা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে ডেকে নিচ্ছি মঞ্চে, বিপক্ষে তার চূড়ান্ত বিতর্ক উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সময় দেওয়ার জন্য। রাত দেয় বিশ্রামের গান, দিন গড়ে কর্মের প্রাণ। সূর্যের আলো শক্তি হয়, জাগায় আসা মানব প্রাণ। দিনের আলো পথ দেখায়, জ্ঞান ও কর্মের দিশা। দিন ছাড়া মানব জীবন থেমে যেত নিঃশ্বাসে নিশা। মাননীয় সভাপতি, আপনাদের সবাইকে জানাচ্ছি বিদায়ী অভিবাদন। আমার প্রতিপক্ষ বন্ধুরা এতক্ষণ ধরে অন্ধকার রাতের গুণকীর্তন গাইলেন। তারা তাহাজ্জুদ, শবে কদর আর শবে বরাতের কথা বলে আবেগ তৈরির চেষ্টা করছেন, কিন্তু মাননীয় সভাপতি, আবেগ দিয়ে তো আর সত্য ঢাকা যায় না। ইসলাম হলো যুক্তি ধর্ম, আর সেই যুক্তিটি আর প্রমাণিত হবে দিন কেন শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল কাসাসের ৭১ নম্বর আয়াতে স্পষ্ট চ্যালেঞ্জ করেছেন, বলতো আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত রাতকে স্থায়ী করে দিতেন তবে আল্লাহ ছাড়া এমন কোনো উপাস্য আছে যে তোমাদের আলো এনে দিত? অর্থাৎ আল্লাহ দিনকে মানুষের জন্য শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে পাঠিয়েছেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে দিন, সেই সময় সংঘটিত হয়েছে ইসলামের শ্রেষ্ঠ বিজয় বদর যুদ্ধ এবং মক্কা বিজয়। দিনের আলোতেই আর সত্য আর মিথ্যার পার্থক্য পরিষ্কার হয়েছে, যা রাতের অন্ধকার সম্ভব ছিল না। প্রতিপক্ষ বন্ধুরা হয়তো জানেন না, বিজ্ঞানের ভাষায় রাত মানেই হলো স্থবিরতা, আর দিন মানেই হলো প্রাণের স্পন্দন। সূর্যের আলো ছাড়া অক্সিজেন তৈরি হতো না। আপনারা যে রাতে আরাম করে তাসবিহ পাঠ করেন, সেই অক্সিজেন তো দিনের বেলা সূর্যের আলোতেই তৈরি হয়। সুতরাং জীবনের মূল চালিকা শক্তিই হলো দিন। আমার বিপক্ষ দল একটি প্রশ্ন ভুল বলে গেছেন। তারা বলেছেন উদ্ভিদ খাদ্য তৈরি করে রাতে, কিন্তু সূর্য যদি না থাকতো তাহলে উদ্ভিদ কীভাবে তৈরি হতো? চাঁদের কোনো নিজস্ব আলো নাই, সূর্যের কাছে নির্ভরশীল। সূর্য না থাকলে চাঁদ কিভাবে আলো পেত? রমজান মাস একটা মাস রোজা ফরজ, সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত। মানে আপনাদের রাতে এমন কোন আমলটি আছে যে একটা মাসের যে সব করবে ফরজ? যদি চিরকাল রাত থাকতো তবে আপনারা কি খেয়ে বেঁচে থাকতেন? সূরা কাসাস আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে তিনি যদি চিরকাল রাত করে দিতেন তবে কেউ আলো আনতে পারতো না। অর্থাৎ দিনের আলো আল্লাহর এক বিশেষ অনুগ্রহ, যা ছাড়া জীবনই অচল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি সর্বশেষ যুক্তি খণ্ডন ও তর্ক উপস্থাপনের জন্য শ্রেষ্ঠত্বে রাত উত্তমের দলনেতা মোহাম্মদ মুনাওয়ার হোসেনকে। ধন্যবাদ। প্রথমত আমি দুঃখ প্রকাশ করছি, আমার বিপক্ষ দলের ভাইরা সুবে সাদেকের ব্যাপারে কোনো রেফারেন্স উল্লেখ না করে শুধু বলেছে তথ্যটি ভুল। এবার আসেন, তিনি বলেছেন দিনের বেলা ঘুমের বিষয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি ফি বুকুরিহা। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসে বলেছেন সন্ধ্যার পরে এবং ফজরের পরে না ঘুমাতে। এখানে বোঝা যায় যে ব্যক্তি ঘুমায় তার জন্য দিনের বেলা কোনো কল্যাণ নেই। কিন্তু আমার প্রশ্ন হলো যে লাইলাতুল কদর 1000 মাসের থেকে উত্তম, যে ঘুমায় তার জন্য উত্তম এবং যে না ঘুমায় তার জন্য তো উত্তম, তাহলে আপনি কোনটাকে উত্তম হিসেবে মনে করবেন? এরপরে রোজার বিষয়ে বলেছেন যে 1 মাস টানা রোজা রাখে এবং সওয়াব অর্জন করে। আমার বিজ্ঞ প্রতিপক্ষ ভাইদেরকে বলবো, দেখেন আপনারা কি দেখে রোজা রাখেন, চাঁদ দেখে নাকি সূর্য দেখে? আর যদি টানা
দিনই থাকতো তাহলে আপনারা কোন সময় রোজা থেকে ইস্তফা নিতেন? এরপর আমার মাননীয় সভাপতি, আমার বিজ্ঞ প্রতিপক্ষের তাই প্রশ্ন, লাইলাতুল কদর আমল কি ফরজ আমল? আরেক হচ্ছে সূর্য চাঁদের কোনো নির্দিষ্ট কোনো আলো নেই, সূর্য না থাকলে চাঁদে আলো পেত না। ধন্যবাদ। মাননীয় সভাপতিকে আমি উল্লেখ করে বলতে চাই যে আমার বিপক্ষ দলের ভাই যিনি প্রশ্নটি করেছেন লাইলাতুল কদর ইবাদত কোনো ফরজ ইবাদত কিনা, ভাই লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো ইবাদত নেই। যদি কেউ কাজা নামাজ আদায় করে তাহলে আমি বলবো এটা অবশ্যই ফরজ নামাজের কাজ আদায় করলে ফরজ ইবাদত হবে। এবার তিনি বলছেন যে সূর্যের আলোর কথা। ভাই আমরা তো এখানে বিতর্ক সূর্য আর চাঁদ নিয়ে করছি না। সূর্যের আলো দিনও পায় চাঁদও পায়। যে সময় পৃথিবীতে এক প্রান্তে সূর্যের আলো পড়ে সেই সময় ওটা হয় দিন, আর রাতে চাঁদের আলো যখন পৃথিবীতে পড়ে ওই স্থান হয় রাত। সুতরাং আপনারা কেন সূর্যকে আপনাদের পক্ষে টেনে নিচ্ছেন? এরপরে আমার বিজ্ঞ প্রতিদ্বন্দ্বী ভাই বলেছিলেন যে ওয়াশামসি, এখানে আল্লাহ তাআলা সূর্যের কসম করেছেন। আচ্ছা, আপনারা তো একটা দলিল উত্থাপন করেন না যেখানে দিনের কসম করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, এখানে সরাসরি রাতের কথা উল্লেখ করে কসম করেছেন কোরআনে। এরপরে আসেন তিনি বলেন 6 মাস দিনের কথা। ভাই আপনারা একটা দেশের কথা উল্লেখ করেছেন, কিন্তু আপনি আজকে আলাস্কার দিকে তাকান, গ্রিনল্যান্ডের দিকে তাকান, দক্ষিণ মেরুতে অ্যান্টার্কটিকার দিকে তাকান, যেখানে দিন বলতে কোনো কিছুই নেই। তাহলে দিন বলতে যদি পৃথিবীতে মানুষ বেঁচে থাকার প্রয়োজন কোনো জিনিস হতো তাহলে কেন সেখানে দিন নেই? এরপরে আমার বিজ্ঞ প্রতিপক্ষ ভাই তিনি বলেছেন সকল নবীগণ নাকি দিনের বেলা আল্লাহর দিন প্রচার করেছে। ওয়াইদা ওয়াদনা মুসা আর বাইনা লাইলা আয়াত রয়েছে। তাহলে আল্লাহ তাআলা যদি মুসা আলাইহিস সালাম যদি আল্লাহর সাথে রাতের বেলা কথোপকথন না করতেন তাহলে তার উম্মতের কাছে, বনী ইসরায়েলের কাছে কিভাবে আল্লাহর দিন পৌঁছে দিতেন? এরপর তিনি বলেছেন রোজার বিষয়ে আমি বলতে চাই। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ, খুবই তুখর বিতর্ক প্রতিযোগিতা দেখলাম। আমাদের মনে রাখতে হবে যে আসলে বিতর্ক মূলত জ্ঞান বৃদ্ধির জন্যই। এখানে কে হারলো কে জিতলো এইটা মৌলিক বিষয় নয়। আর দিন ও রাত একে অপরের পরিপূরক। দিন ছাড়া যেমন রাত অচল, রাত ছাড়া একইভাবে দিন অচল। আসলে কোনোটা এককভাবে কাউকে ছাড়া চলতে পারে না। বোঝা যায় যে একটা অর্ধেক অঙ্গের মতো দিন এবং রাত দুটো মিলে পূর্ণাঙ্গ হয়। আমাদের বিপক্ষ দল আরও সামনে ভালো প্রস্তুতি নিবে আশা করি, পক্ষের দল ভালো প্রস্তুতি নিবে, সামনে আরও প্রতিযোগিতা হয়। তো আমি একটা শুধু নুক্তা দেই, আমাদের এখানে আরও ভালো প্রস্তুতি নিলে, যেমন পক্ষ দলের দলনেতা বলছিলেন রাতের নামে আল্লাহ কসম করছেন, একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসে ওয়ান নাহারি ইযা জাল্লাহা কসম করেছেন যে শপথ দিনের যখন সূর্যকে সে প্রকাশ করে। তা দিনের নামেও একইভাবে কি আছে। তো বিষয়টার থেকে আসলে মূলত প্রস্তুতি আমরা দিন এবং রাত এজন্যই দিয়েছি কারণ প্রত্যেকটার পক্ষে প্রচুর পরিমাণ দলিল আছে। যদি এটা একটু ভালো হোমওয়ার্ক করা যাইতো তাইলে আশা করা যায় আরও ভালো করা যাবে। এজন্যই মানে আসলে বিষয়টা হলো রাতের পক্ষে অগণিত দলিল, দিনের পক্ষে অসংখ্য দলিল, কিন্তু এখানে তাদের তর্ক উপস্থাপন যার বেশি ভালো হবে সে বেশি নম্বর পাবে, সে এখানে ফার্স্ট হবে, এটাই তো আসলে মূল বিষয়। তো যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এ পর্বে আমরা সর্বশেষ আজকের বিজয়ী এবং বিজিত দুই দলের নাম ঘোষণা করছি। আজকে এখানে হারার কিছু নেই, আসলে আমাদের মধ্য থেকে কেউই হারেনি। আজকের তর্ক উপস্থাপন কার কত ভালো হয়েছে এটাই। যেমন লাইলাতুল কদরের ব্যাপারে বলা হয় যে 1000 মাসের থেকে উত্তম। আসলে লাইলাতুল কদর তো এটি একটি, আমরা যেমন বলি ব্র্যান্ডের সাব ব্র্যান্ড। এটা শাহরু রমাদান, আল্লাহ রাব্বুল আলামিন যে মাহে রমাদান দিয়েছেন, রমজানের একটা সাব ব্র্যান্ড, এটা রমজানেরই একটা অংশ। তো আমরা যদি বলি আপনার ব্র্যান্ড থেকে যেটা আসে তার সাব ব্র্যান্ড যেটা, আসলে তো লাইলাতুল কদর এবং মাহে রমাদান দুটোই সম্মানিত হয়েছে কোরআনের কারণে। আর লাইলাতুল কদর যদি রমজান না আসতো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। অতএব রমজান না আসলে তো লাইলাতুল কদর আসতো না। তো রমজান হিসাবেই আসছে, আর রমজানের রোজা রাখতে হয় দিনের বেলায়। তো এইভাবে যদি আমরা আরও প্রস্তুতি নিতাম আরও ভালো তর্ক করা যেত। তো আশা করি সামনে আবার নতুন বিষয় আসবে, প্রত্যেকেই ভালো ভালো
উত্তর দিবেন, প্রস্তুতি নেবেন। তো আজকের আমাদের বিজ্ঞ বিচারকদের বিবেচনায় আজকের অনুষ্ঠানে বিজয়ী হয়েছে শ্রেষ্ঠত্বে রাত উত্তমের পক্ষের দল। এবং আমাদের অগণিত শুভেচ্ছা এবং ভালোবাসা এবং দোয়া রইল আজকের অনুষ্ঠানের বিপক্ষের দলের প্রতিও। আজকের অনুষ্ঠানে 6 জন বিতর্কিকের মধ্যে আমাদের বিচারকদের বিবেচনায় শ্রেষ্ঠ বিতর্কিকের পুরস্কার অর্জন করেছে পক্ষ দলের দলনেতা মোহাম্মদ মুনাওয়ার হোসাইন। হারফ টিভি, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত।